নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আমি নীলাদ্রি। আরেকটা ট্রান্সফার রিলেটেড ভিডিও আপনারা গতকালই দেখেছেন। আমরা ইস্ট বেঙ্গলের যে কয়েকজনের কথা বলেছি, সব জায়গায় যে খবরগুলো ঘুরপাক খাচ্ছে, যে সমস্ত দলবদলের খবর বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে, সেই সব বিষয় নিয়েই কথা বলেছি। আজকেও সেরকম কথা বলবো। গতকালেও আমরাও যেমন বলেছিলাম, দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস কেরালার ফুটবলার, কেরালা ব্লাস্টার্সের এই মরশুমে 12টা গোলও আছে 15টা ম্যাচে তার। তো এই দিমিত্রিয়সের সাথে কিন্তু এই মরশুমে চুক্তি শেষ হয়ে যাচ্ছে কেরালা ব্লাস্টার্সের। এবার কেরালা ব্লাস্টার্সের এই ফুটবলারকে পেতে কিন্তু আগ্রহী দুটো দল, মুম্বাই এবং ইস্টবেঙ্গল। তবে যা শোনা যাচ্ছে, মুম্বাইয়ের যে চুক্তির পরিমাণের যে অর্থ, তার কিন্তু বেশি পরিমাণ দিতে রাজি হয়েছে ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গলের পাঠানো যে চুক্তিপত্র তাতে কিন্তু মৌখিকভাবে কিন্তু রাজি হয়েছেন বলে শোনা যাচ্ছে দিমিত্রিয়স। এবং সেক্ষেত্রে তবে একটাই বিষয় এখনও যেটা আটকে রেখেছে পুরো ডিলটা সম্পূর্ণ হতে, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স তাকে কোনো বড় অ্যামাউন্ট দিয়ে বড় কোনো লোভনীয় প্রস্তাব দেয় কিনা ধরে রাখার জন্য, সেইটা বিষয়ে এখনও অপেক্ষায় আছেন বলেই মনে করা হচ্ছে দিমিত্রিয়স। এবং যদি কেরালা ব্লাস্টার্সের চুক্তির অঙ্ক যদি সেই পরিমাণ না হয় যেটা ইস্টবেঙ্গলের অফারে আছে, সেক্ষেত্রে হয়তো খুব সম্ভবত ইস্টবেঙ্গলেই আসতে চলেছেন এই দিমিত্রিয়স। এবং অবশ্যই মাদি তালালের পর দিমিত্রিয়স ধরে নেওয়া হচ্ছে ক্লেটন থাকবে, তো একটা স্ট্রং বিদেশি কন্টিনজেন্ট তৈরি করার কিন্তু চেষ্টা এই মরশুমে অন্ততপক্ষে ইস্টবেঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়া আরও একজন ফুটবলারকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের কথা আজকে বিশেষ করে হচ্ছে, যেটা হচ্ছে জামশেদপুর এফসির বাঙালি ফুটবলার প্রভাত লাকড়া। এই প্রভাতকে নিয়েও কিন্তু আজকে থেকেই বেশ শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, যে প্রভাতকে খুব সম্ভবত রাইট ব্যাক পজিশান, যেটা যদিও প্রভাত রাইট ব্যাকেই খেলেন বেশি, তবে অন্যান্য ডিফেন্সের অন্যান্য পজিশনেও কিন্তু তিনি খেলতে অভ্যস্ত। তো এই প্রভাতকে পেতে আগ্রহী বলে এখনও পর্যন্ত শোনা গেছে ইস্টবেঙ্গল। তবে এখনও তার কাছে কোনো ফর্মাল লেটার বা কোনো কিছুই প্রস্তাব কোনোভাবে পাঠানো হয়নি ইস্টবেঙ্গলের তরফ থেকে। যদি প্রভাতকে পাওয়া যায় অবশ্যই সেটা বড় সাফল্য হবে, কারণ ডিফেন্সকে আঁটোসাঁটো করাটাই কিন্তু অবশ্যই একটা বড় লক্ষ্য হবে কোচ কার্লেস কোয়াদ্রাতের কাছে। এবং সেক্ষেত্রে প্রভাত লাকড়া কিন্তু তার অন্যতম পছন্দ বলেই মনে করা হচ্ছে। তো সেক্ষেত্রে এখন দেখার বিষয়, প্রভাতের সাথে এই বছরেই চুক্তি শেষ যদিও জামশেদপুরে, তবে প্রভাতকে তারা ধরে রাখতে চায় কি না সেই বিষয়টাও একটা দেখার বিষয় আছে। আপাতত প্রভাতের বিষয়ে শুধুমাত্র ইন্টারেস্টই দেখিয়েছে ইস্টবেঙ্গল, এখনও কোনো রকম অফিসিয়াল চুক্তিপত্র তার কাছে পাঠানো হয়নি। তবে কিছুক্ষণ আগে ওই যে বলছিলাম না, যে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে পেতে মুম্বাইও কিছুটা আগ্রহী, কিন্তু মুম্বাইয়ের কাছে তো আরও স্ট্রাইকার আছে, যেমন হোর্গে পেরেরা, ডিয়াজ, তার মতন স্ট্রাইকার থাকতে কেন দিমিত্রিয়সের দিকে তাদের নজর? এই মরশুমের পর হোর্গে পেরেরা, ডিয়াজের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মুম্বাইয়ের, এবং মনে করা হচ্ছে মুম্বাই তাকে আর ধরে রাখতে আগ্রহী নয়। এবং সেক্ষেত্রে গত একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখা যাচ্ছে যে এই ডিয়াজের ক্ষেত্রে আগ্রহী মোহামেডান স্পোর্টিং। তবে ডিয়াজ এই মরশুমে সেই রকম চূড়ান্ত ফর্মে না থাকলেও কী ধরনের প্রলিফিক স্ট্রাইকার তো অবশ্যই সবাই জানে। তবে মোহামেডান তাকে কতটা পেতে আগ্রহী হবে সে বিষয়ে এখনও সন্দেহ আছে আমাদের। আমরা বলছি না খবরটা সত্যি বা মিথ্যে, কোনো কিছুই আমাদের এই বিষয়ে জানা নেই। তবে মোহামেডান আদৌ হোর্গে পেরেরা, ডিয়াজের মতন ফুটবলারকে পেতে আগ্রহী হবে কি না সেই নিয়ে আমাদের সন্দেহ আছে, এবং সেটাই আমরা বললাম। এবং এই বিষয়ে কোনো রকম সত্যতা এখনও পর্যন্ত আমরা অন্ততপক্ষে জানতে পারিনি। যদি আমরা এই পেরেরা ডিয়াজের সাথে মোহামেডানের সম্পর্কের বিষয়টা যদি কোনো রকম জানতে পারি, যদি কোনোভাবে, অবশ্যই আপনাদের জানাবো। এছাড়া আরও ট্রান্সফার রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং নোটিফিকেশান বেলটা অন করতে একদমই ভুলবেন না কিন্তু। আজকের মতন টাটা।